কিন্তু সবাই যেই বেঁচে আছে সেই ভিন্ন দেখিয়ে বলছে আমার সন্তান আজকে গাজার ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আমি গর্বিত মা, আমি গর্বিত পিতা। আর যে জীবিত আছে সে মনে করছে আমার বাবা, আমার মা, আমার পরিবার সবাই দ্বীনের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। আজকে আমি সবচেয়ে বেশি গর্বিত। তারা আজকেই যে সেই দৃষ্টান্ত কায়েম করছে, আজকে ফিলিস্তিনবাসী সেই দৃষ্টান্ত রেখে ইতিহাস তৈরি করে গেছে যে স্বাধীনতা মানুষের শাহাদাতের তামান্নার সামনে পৃথিবীর কোন গোলা বারুদ, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পরাশক্তি টিকতে পারবে না। আজকের ফিলিস্তিনবাসী সেই দৃষ্টান্ত কায়েম করেছে। সুতরাং বাংলাদেশ এই জমিন ইসলাম কায়েমের জন্য আপনারা কি সবাই শহীদ হতে প্রস্তুত আছেন কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম অসংখ্য শহীদদেরকে, দেখেছিলাম আমাদের প্রিয় ভাই শহীদ শফিকুল ইসলাম, যিনি রমজানে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তাররা তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করছে, তিনি গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন। আর একজন দায়িত্বশীলকে পাশে ডেকে বললেন, ভাই আমার একটা খুব ছোট্ট কথা আপনাকে বলি, আমার দায়িত্বশীলকে সালাম দেবেন, আর আপনারা কেউ আমাকে ওষুধ খাওয়িয়ে আমার শরীরে ইনজেকশন দিয়ে আমার রোজা নষ্ট করবেন না। কারণ আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ করে গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এই ঘরে অসংখ্য রাতের পর রাত আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে এইরকম একটি মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছিলাম। আল্লাহ তাআলা সেই মৃত্যু আজ মনে হয় আমাকে সেই শাহাদাতের মৃত্যু আমাকে দান করছেন। আমি আমার নাকের ডগায় আমি জান্নাতের সুঘ্রাণ খুঁজে পাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাচ্ছি। সুতরাং আমাকে আপনারা আমার রোজা ভাঙাবেন না, বরং রোজাদার অবস্থায় আমি আল্লাহর কাছে যাওয়ার সুযোগটি আমাকে করে দেন। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যদি আমাদের এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের ভাইরা আছেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আমাদের যারা শহীদ হয়েছে তাদের জীবন যদি নিয়ে এক এক করে আলোচনা করা হয় তাহলে পাওয়া যাবে আল্লাহর গোলামি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের সেই সকলের হৃদয়ের চিরকোটায় যিনি আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারা প্রত্যেকে কিরকম মানুষ ছিলেন। আজকে তারা কারাগারে যাদের সাথে ছিলেন, আমরা কারাগারে গিয়েছিলাম, কারাগারে যাওয়ার পরে তারা শুধু এক এক করে বলতো যে আমাদের নেতৃবৃন্দের চরিত্র, উদারতা, ভালোবাসা, আন্তরিকতা, আতিথেয়তা, তারা কিভাবে কারাগারকে বিমোহিত করেছেন এই ইতিহাস তারা করেছেন। রাষ্ট্রীয়ভাবে তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের ইতিহাসে, আর এই সততার দৃষ্টান্ত এখনো কেউ কায়েম করতে পারে নাই। এটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আর শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের কোনো কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের কৃতিত্ব। এই কৃতিত্ব হচ্ছে তারা ইসলামের আলোকে নিজেকে তৈরি করেছে বলেই তারা এতটুকু আল্লাহকে ভয় করে তারা সকল কার্যক্রম পরিচালনা করেছে।